মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ অলওয়েজ 50-50, এটা একটা বাঙালির আবেগের ম্যাচ। আমরা অ্যাজ এ ইস্ট বেঙ্গল আমরা পুরোপুরি তৈরি, যে টিমই সামনে আছে, যে কারণে আমরা কোয়ালিফাইং রাউন্ডে যথেষ্ট ভালো রেজাল্ট করেছি এবং আশা করবো কোয়ার্টার ফাইনালেও ভালো রেজাল্ট। সৌভিক, আমি ইন্ডিয়ান পার্সপেক্টিভে জিজ্ঞেস করছি যে অনেকে বলছে যে মোহনবাগানের যে ইন্ডিয়ান ব্রিগেড আছে তারা ডার্বি খেলার ক্ষেত্রে অভিজ্ঞ এবং ইন্ডিয়ান ব্রিগেডে তোমাদের চেয়ে একটু এগিয়ে আছে। তুমি নিজে একটা বহু ডার্বি খেলেছো, তোমার কি মনে হয় এটা কি এই ম্যাচে ইন্ডিয়ান ব্রিগেড তোমাদের এগিয়ে, ওদের এগিয়ে? দেখো, ফার্স্টের রেজাল্ট নিয়ে এটা হয় না, যেহেতু ওরা অনেকগুলো ডার্বি খেলেছে, সেই জন্য আমাদেরও দলে আস্তে আস্তে তৈরি হতে হতে অনেকে ডার্বি খেলেছে, এক্সপিরিয়েন্স আস্তে আস্তে অনেকেরই হয়ে গেছে অনেকগুলো। কিন্তু ডার্বি যখন খেলতে নামবো সেটা আইদার এই বছর হোক বা পরের বছর হোক বা প্রিভিয়াস থেকে হয় না, ডার্বি দিনের ওপর নির্ভর করে। আমি মনে করি ডার্বির পুরোপুরি ব্যাপারটা নির্ভর করে দিনের ওপর, এবং এই ইন্ডিয়ান স্কোয়াড হোক বা ফরেন স্কোয়াড হোক, যদি সেই দিনে তারা ক্লিক করে সেই টিমকে। সৌভিক, আমার নাম শুভজিৎ পরিকল্পী, আনন্দবাজারে আছি। তুমি নিজে বহু ডার্বি খেলেছো, তো এই ডার্বিটাকে পার্টিকুলারলি তোমার বিশেষভাবে দেখছো বা তোমার পার্সোনাল টার্গেট কি? অবশ্যই পার্সোনাল টার্গেট এই ডার্বিটা জেতা, এবং সমর্থকদের কথা ভেবে এই ডার্বিটা জেতা। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ডার্বি একটা গুরুত্ব থাকে, এটা শুধু এইটা বলে নয়, যে কোনো অংশে যে কোনো জায়গায়, আইদার হোক সিএফএল, ডুরান্ড, আইএসএল, পেড, সুপার কাপ, যেখানেই হোক, ডার্বি যখন খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই হালকা, যাই হয়ে যাক এটার প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে এবং সবসময় এটা যাতে জয়ী। সেটা হচ্ছে যে ধরো একটা প্রিপারেশন চলছে ডার্বি, হঠাৎই একটা স্যাড নিউজ এলো তোমাদের টিমের এক সদস্যের বাবা মারা গেল, এটা কি কোনো টিমের উপরে এফেক্ট পড়ে ডার্বির মতো বড় ম্যাচের আগে? আর দেখো, এই একটা বাজে নিউজ, সেটা তো অবশ্যই খারাপ লাগবে, অ্যাজ এ সতীর্থ আমাদের, সেটা কোচ আমাদের অ্যান্সার করবেন। কিন্তু আমরা চাইবো যার এই ঘটনাটা হয়েছে তার প্রাইভেসি মেনটেন থাকবে, এবং আশা করবো আমরা যেমন দলের জন্য বা সমর্থকদের জন্য জিতে, ওর জন্যও জিতে। আমরা চেষ্টা করবো যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি। Last question for Shobik. শ্রমিক, আমি দেবানন্দ বন্দ্যোপাধ্যায়, আমি 24 ঘন্টায় কাজ করি। সেটা হচ্ছে সবার প্রথমে অভিনন্দন ডার্বি খেলতে নামার আগে। আমার প্রশ্ন তোমার জন্য যে গত 5 বছরে দেখা গেছে ইস্টবেঙ্গল যখনই ডার্বিতে নেমেছে তখন কোনো না কোনোভাবে কিছু বিশেষজ্ঞ, তথাকথিত কোটানকোট বিশেষজ্ঞ, যে ইস্টবেঙ্গল পিছিয়ে বা ইস্টবেঙ্গলকে একটু নড়বড়ে লাগছে। এবারে তোমাদের যে টিম, এবার কি মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল ওই সব স্টিকার ঝেড়ে ফেলে এবার একদম নতুন উদ্যমে এবার ঝাঁপাবে? অবশ্যই পুরোপুরি নতুন করে ঝাঁপানোর চেষ্টা করবে, এবং আমাদের এই বছর সেইভাবেই প্রিপারেশন চলছে এবং সবাই দেখতে পাচ্ছে কীভাবে খেলছে। আশা করবো এই বছর পুরনো তত্ত্বগুলোকে পিছনে ফেলে নতুন করে আবার স্টার্ট করা। সৌভিক, একটা প্রশ্ন হচ্ছে যে মোহনবাগান এই সল্টলেক স্টেডিয়ামে দীর্ঘদিন হারেনি, প্রায় 18খানা ম্যাচ, আমি যদি না ভুল হই। তো এইরকম একটা টিমের সঙ্গে, আমি অন্য টিম বলছি না, এরকম একটা পার্টিকুলার টিম, তার একটা কনফিডেন্স লেভেল অন্য থাকে, সেইখানে সেই জায়গাটাকে ওভারকাম করতে গেলে কি করা দরকার মনে হয়? এটা 18টা হোক বা তার বেশি হোক বা তার কম হোক, যাই হোক, এটা সবসময় টাফ। যে কোনো ভালো টিমের এগেনস্টে খেলা অলওয়েজ একটা মোটিভেট করবে নিজেদেরকে যে এটা ভালো খেলতে হবে, জিততে হবে। যখন ডার্বি, এটা একটা স্পেশাল গুরুত্ব, এটা নিজেদের, আমাদের দলের সবাই নিজের 100% দিয়েই সেই ম্যাচটাকে জেতার চেষ্টা করবে, এটা অবশ্যই বাড়তি গুরুত্ব। Okay, now questions for the head coach. Will Poso. Shobik, we have taken questions first. One last question. বছর দুয়েক আগে এই যুবককে ডার্বিতে থেকে মোহনবাগানকে হারিয়েছিলেন, তারপরে ফাইনালে আসতেও ছিল মোহনবাগানের কাছে। কোথাও গিয়ে কি কালকের ম্যাচটা একটা বদলার ম্যাচ হিসেবে দেখতে, কোন কোয়ার্টার ফাইনাল ম্যাচ, নকআউটের জায়গা, 2 বছর আগের একটা সিচুয়েশন ছিল, ফাইনালে অফিসার ছাড়া হয়েছিল, বদলার ম্যাচ হিসেবে দেখছি? না,
ডার্বি সবসময় স্পেশাল, ওটা আলাদা পুরনো জিনিসটাকে আমি নতুন করে টেনে আনছি না। এটা আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা জিততে, এবং ডুরান্ডের আগেকার রেজাল্ট নিয়ে না, অবশ্যই কালকের ম্যাচটা আমাদের জন্য খুব স্পেশাল। আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা ভালো মতো খেলে এটাকে জিততে। Now questions for the head coach.